আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে ২০২৫ সালে আপনি আইয়ামে বীজের রোজা কখন রাখবেন, এই বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো। এবং আপনাদেরকে জানাবো আপনি শাওয়াল মাসে যে ৬টি রোজা আছে, এই রোজাগুলো কখন কিভাবে রাখবেন, একসাথে রাখতে পারবেন কিনা, নিয়ত কি, বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন। আইয়ামে বীজ এর রোজা কিভাবে এসেছে, আসুন আমরা সংক্ষেপে একটু জেনে নেই। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম খেয়েছিল, তখন কিন্তু জান্নাত থেকে বের করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তখন তাদের চেহারা থেকে জান্নাতি পোশাক খুলে যায়, তাদের চেহারা কুৎসিত হয়ে যায়। তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা কিন্তু ৩টা রোজা রেখেছিল, যার নাম হচ্ছে আইয়ামে বীজ। আইয়ামে বীজ, বীজ মানে সাদা, আবিয়াত থেকে এসেছে। তারা ওই রোজা রাখার কারণে সাদা হয়ে গিয়েছিল, ফর্সা হয়ে গিয়েছিল, উজ্জ্বল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই থেকেই কিন্তু আইয়ামে বীজ এর রোজার প্রচলন হয়েছে, এবং এই রোজা আপনার গুনাহকে মাফ করে দেয়, আপনার জীবনকে আলোকিত করে দেয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই রোজা রাখলে কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা রাখলে তাকে সারা বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। তিরমিজি শরীফ এবং আহমদ শরীফের হাদিস শরীফে রয়েছে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখানে হাদিস বুখারী শরীফে এসেছে, যে ব্যক্তি আইয়ামে বীজের 3টা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর ইবাদতবন্দি করার তৌফিক দিবেন। আমর ইবনুল আস সারা বছর রোজা রাখতেন। তিনি বলতেন, তুমি মাঝে মাঝে রোজা রাখবে। বিশেষ করে আইয়ামে বীজের 3টা রোজা রাখলে তোমার সারা মাসের রোজা কিন্তু আদায় হয়ে যাবে। এজন্য প্রত্যেক মাসের 3টা রোজা কখনো ছাড়বে না। এছাড়াও সোমবার বৃহস্পতিবারের রোজা তো আছেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই আইয়ামে বীজের রোজাটা কবে রাখবো? শাওয়াল মাসে। এই শাওয়াল মাসের শুক্রবার, আজকে 11 তারিখ, ইংলিশের 11 তারিখ। আমরা 11 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশে আমরা সেহরি খাবো। সেহরি খাওয়ার নিয়ত করে নিব। নিয়তটা কীভাবে করবেন? আল্লাহ, আমি আইয়ামে বীজের প্রথম রোজা রাখছি, তুমি কবুল করো, এটুকু বললে কিন্তু হয়ে যাবে। তারপরে আপনি সেহরি করবেন। দ্বিতীয় দিন দ্বিতীয় রোজার নিয়ত করবেন, আল্লাহ আইয়ামে বীজের দ্বিতীয় রোজার নিয়ত করছি, আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় দিন আইয়ামে বীজের তৃতীয় রোজার নিয়ত করছি, আল্লাহ তুমি কবুল করো। এভাবে করলেও কিন্তু আপনার রোজা আদায় হয়ে যাবে। তার 3টা রোজা রাখবেন। আজকে শুক্রবার দিবাগত রাতে সাহারি খাবেন। শনিবার, রবিবার, সোমবার, এই 3টা রোজা আপনি রাখবেন। তাহলে আপনি আইয়ামে বীজের রোজা আপনার আদায় হয়ে যাবে। অর্থাৎ 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, এই 3 দিন আপনি সারাদিন রোজার ভিতরে কাটাবেন, যারা আইয়ামে বীজের রোজা রাখতে চান। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে কিন্তু আমরা জেনে গেলাম আইয়ামে বীজের রোজা কবে। প্রতি চাঁদের মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখে কিন্তু এই রোজা রাখতে হয়, আইয়ামে বীজের রোজা। প্রখ্যাত উলামায়ে কেরামগণ যারা আছে, তারা কিন্তু এই রোজাটা রেখে থাকেন, এবং যারা ক্ষুধা ভীরু, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভালোবাসেন, তারা কিন্তু এই রোজাটা রাখেন। বিশেষ করে মা বোনেরা এবং বৃদ্ধ যারা আছেন, তারা রোজা রাখেন। আমরা যুবক ভাইদেরকেও যেন এই রোজা আল্লাহ পাক রাখার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও আমরা শাওয়াল মাসের 6 রোজা রাখার কথা জানবো। শাওয়াল মাসের 6 রোজা রাখার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসের রোজা রাখলো এবং রমজান মাসের 1 মাস রোজা রাখলো, শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাওয়ালের 6 রোজা আপনি রাখবেন। রোজার নিয়ত করবেন, আল্লাহ শাওয়াল মাসে প্রথম রোজা রাখছি, শাওয়াল মাসে দ্বিতীয় রোজা রাখছি, এভাবে নিয়ত করলে হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমি কি আইয়ামে বীজ এবং শাওয়াল মাসের রোজা কি একই সাথে রাখলে কি আমার আদায় হয়ে যাবে কি না? হ্যাঁ, আইয়ামে বীজ এবং শাওয়াল মাসের রোজার নিয়ত যদি একই সাথে করে নিতে পারেন, তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু কাজা রোজা আর শাওয়ালের রোজা বা শাওয়ালের রোজা একসাথে রাখলে আপনার কাজা রোজা আদায় হবে, কিন্তু শাওয়ালের রোজা আদায় হবে না। তাহলে আমরা আইয়ামে বীজের রোজা এবং আমরা শাওয়ালের 6 রোজা, এই রোজাগুলো আমরা রাখতে পারি। এই রোজার নিয়ত আমরা এই 3 দিন আমরা আইয়ামে বীজ এবং শাওয়ালের 6 রোজা, এই রোজার নিয়তে কিন্তু আমরা 3টা রোজা একসাথেই রেখে দিতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা জানলাম
আয়ামে বীজের রোজা এবং শাওয়ালের 6 রোজার ফজিলত এবং এই বিষয়গুলো মাসালাগুলো জানলাম। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও আপনি সোমবার, প্রতি বৃহস্পতিবার, প্রতি সোমবারে রোজা রাখবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। ফিহি উলিদতু ওয়া মা উনজিলা আলাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমি কি করেছি, আল্লাহ আমার উপর কোরআন নাজিল করা হয়েছিল, এই জন্য আমি রোজা রাখি। আর বৃহস্পতিবারে এবং সোমবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলটা আল্লাহর কাছে পৌঁছানো হয়। আমল পৌঁছানোর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই আমার আমলটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার রোজা রাখা অবস্থায় যেন পৌঁছানো হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই আমলটা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আইয়ামে বীজের রোজা এবং শাওয়াল মাসের 6 রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।